গৌরহরি আজকে দুটি নয়নের বাড়ি পরিবেশন করছেন। আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌরহরিকে কাঁদিয়েছি আমরা। আমরা মানে আমরা সবাই, আমরাই কলিহত জীব, আমরাই কাঁদিয়েছি গৌরহরিকে। কেন? আমরা কিভাবে কাঁদালাম? আচ্ছা মায়েরা, গৌরহরিকে আমরা কেউই সচক্ষে দর্শন করি না, কিন্তু চিত্রপটে কিন্তু আমরা সকলেই গৌরহরিকে দেখেছি। তোমা আপনারা সত্য যুগে যিনি সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে আমার গৌরহরি, এই চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন। কি মানে সত্যনারায়ণকে চিত্রপটে দেখেননি? দেখেছেন। কৃষ্ণকেও চিত্রপটে দেখেছেন, শ্রী রামচন্দ্রকেও দেখেছেন, আবার গৌরহরিকে দেখেছেন। এই যে চারজন, এই চারজনের মধ্যে একটু অন্যরকম কে, পৃথক কে? আস্তে 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 এত কথা কিসের? কি সমস্যা হয়েছে? বসার সমস্যা। একটা কাজ করুন মায়েরা, একটু ঘুরে চলে আসুন, এটা দিয়ে এখানে ঢুকলে বসার জায়গা হয়ে যাবে। এই সামনেটা বসার জায়গা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেদিকে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না। রাধে রাধে মায়েরা, একটু কথা আসতে, কারণ মন চঞ্চল হলে না বুঝতে অসুবিধে হবে। বাবা তাহলে চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন, সত্যনারায়ণ, শ্রী রামচন্দ্র, কৃষ্ণ এবং গৌরহরি। এই চারজনের মধ্যে পৃথক কে, একটু অন্যরকম কে? গৌরহরি। কেন অন্যরকম? কি আছে? সারা অঙ্গে কোথাও অলংকার নেই, দামি পোশাক নেই, কোনো অহংকার নেই, কোনো বড় লোকের ঘরে নয়, মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে এলেন। আজ আর সোনার পালঙ্কে নয়, মাটিতে শয়ন করলেন। চিন্তার বিষয়, আমরা কয়েক কোটি টাকার মালিক হয়ে অহংকার করি, কিন্তু যিনি সারা জগৎ সংসারের মালিক, একটা দামি পোশাক পর্যন্ত পরিধান করেননি। কেন? আমাদের জন্য। নিজে আচরি ধর্ম, জীবের শিখায়। আমি বিশ্বপিতা, আমি যদি আচরণ না করি কলির জীব শিখবে না, করবে না। তাই আমাকে আগে করতে হবে। যিনি জগৎ গুরু, গৌরহরি তো জগৎ গুরু। আচ্ছা জগতের গুরু, তার আবার গুরুর কোনো প্রয়োজন আছে? তিনি গুরুচরণ আশ্রয় করেছেন, শ্রী ঈশ্বরপুরী গোস্বামীর গুরুচরণ আশ্রয় করেছেন। তাহলে যিনি জগৎ গুরু, জগতে যত গুরু আছে সবার উপরে, তিনিও গুরুচরণ আশ্রয় করছেন। কেন না? আমি আচরণ না করলেই কলির জীব করবে না, তাই তিনি করছেন। কিন্তু দুর্ভাগ্য হলো বাবা, যার নাম ব্যতিক্রমেই কলিযুগ। অনেকে বলে যে যে যুগগুলো চলে গেছে তাতে নাম ছিল না, এই যুগে নাম আছে তাই মোহ। না, প্রত্যেকটা যুগে নাম ছিল, নাম প্রত্যেকটা যুগে ছিল, কিন্তু তার যথাযথ প্রচার হয় না। বর্তমানে কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ, যে যুগে যার নাম সেই প্রচার করছে। আবার যেমন তেমন ভাবে প্রচার নয়, যে বলেছে তাকে বলিয়েছে, যে না বলেছে তার হাতে ধরে বলিয়েছে, তথাপিও যে না বলেছে তার দুটো চরণ ধরে বলে, ওগো একবারে কৃষ্ণ বল, ওগো একবারে কৃষ্ণ বলো। কৃষ্ণ নাম বলিতে যদি তোমার নয়নে বাড়ি আসে, পরপারের গতি নিয়ে তোমাকে আর ভাবা লাগবে না। অনেকে বলে যে কৃষ্ণ কৃপা হয়েছে বুঝবো কি করে, ভগবান কৃপা করেছে বুঝবো কি করে? এটা কিন্তু একটা ভক্ত সমাজের খুব বড় প্রশ্ন এবং ভালো প্রশ্ন। যে আমি তো কীর্তন শুনেই চলেছি, নাম করেই চলেছি, তাহলে আমার উপর যে ভগবান কৃপা করেছে আমি বুঝবো কি করে? কি করে জানো? যেদিন তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ ভাবিতে ভাবিতে নয়নে বাড়ি আসবে, নয়নে বাড়ি
কৃষ্ণ দর্শনে নয়নে বাড়ি আসবে, দর্শনে নয়নে বাড়ি আসবে। সেদিন বুঝে নিও সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়, সেদিন থেকে তোমার হাতটা ধরে নিল ভগবান। দয়াময় কৃপা 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 কৃপাময়, সেই কৃপাময় তব কৃপা করিবে। সেদিন থেকে তোমার দায়িত্ব তার, কারণ এই জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের এক ফোঁটা নয়নের বাড়ি সে সহ্য করতে পারে না। জানেন না, আমরা অনেকেই হয়তো গৌরহরিকে খুব একটা ভালোবাসি না বা জানি না সে কেমন ছিল। তার একটা উদাহরণ দিই মা, যে সে আমাদেরকে কতটা ভালোবাসে। আমরা তো অনেকেই তাকে ভালোবাসি না, কিন্তু সে আমাদেরকে কতটা ভালোবাসে একটা প্রমাণ বিষয়। একদিন নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরিকে ডাকছে। গৌরহরি নিত্যানন্দ মহাপ্রভুর কে হয়? আস্তে আস্তে ওনারা ওনাদের কাজ করছে, আপনারা আপনাদের মন দিন। বাবা, নিত্যানন্দ মহাপ্রভুর গৌরহরি কে হয়? ভাই। তো ভাইকে ডাকছে, এই ভাই শোন। দাদাটাকে সারা দিয়ে গৌরহরির কাছে এসে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে দাদা, ডাকছো? হ্যাঁ ডেকেছি। কি হয়েছে দাদা বলো। হ্যাঁ রে ভাই, তুই এত নির্লজ্জ কেন? নির্লজ্জ কাকে বলছে? গৌরহরিকে। ভগবানকে বলছে নির্লজ্জ। হ্যাঁ গো, ভগবান নির্লজ্জ? আমি? হ্যাঁ তুই। আমি কি করলাম? তুমি আমায় এমন করে বলছো কেন? কি করলাম মানে? হ্যাঁ রে, কলির জীবের মঙ্গলের জন্য, কলির জীবকে উদ্ধার করতে তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি, ভিখারির মতো দাঁড়ালি। নাম নাও, কেউ নিল না, তোকে ফিরিয়ে দিল। আবার অপমান করে ফিরিয়ে, তারপরেও কেন বারবার যাস? এগো মা, আমি তোমার ঘরে এলাম, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে, আবার এলাম, আবার অপমান করে তাড়িয়ে দিলে। তারপরও যদি আমি ফিরে আসি, তুমি আমাকে কি বলবে? তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? নির্লজ্জ কোথাকার, বারবার তাড়িয়ে দিচ্ছে, আবার আসছে, তাই তো? তো আজকে গৌরহরিকে তার দাদা প্রশ্ন করেছে, হ্যাঁ রে ভাই, সবাই তোকে বারবার অপমান করে তাড়িয়ে দেয়, আর যারা তোকে অপমান করে তাড়িয়ে দেয় তুই তাদেরই দুয়ারে কেন বারবার? এটা হচ্ছে কার প্রশ্ন? নিত্যানন্দ মহাপ্রভুর দাদা। এবার ভাই উত্তর দিচ্ছে, দেখেন কত সুন্দর উত্তর। করজোরে বলছে, দাদা, দাদা গো, আমি যে বিশ্ব পিতা দাদা, হরিবোল হরিবোল, সারা জগৎবাসী আমার সন্তান, সারা জগৎবাসী আমার সন্তান। আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে সরে যাই, আমি যদি পিতা ওই সন্তানকে সঠিক পথ না দেখাই, দেখাবি কে? এত দয়ার জগতে কেউ দাদা। আমি যে পিতা, সন্তান তো অন্যায় করবে। এখানে তো বাবারা বসেছেন, বাবারা বলেন, দেখি আপনাদের বাড়ির ছোট ছোট সন্তানরা ভুল করে, বাবারা হয়তো অভিমান করে, কিন্তু যদি একবার বাবা বলে কেউ জড়িয়ে ধরে, কোনো বাবা আছে মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে আমি তো বিশ্ব পিতা, কি করে মুখ ফিরিয়ে নেব?
কোনো পিতা চায় না সন্তানের অমঙ্গল হোক, সন্তান ভুল পথে। আমি এই বিশ্ব সন্তান সকলকে কেমন করে ভুল পথে যেতে দিব? দাদা, তুমি তো আমায় বড় ভালোবাসো, তাই না? হ্যাঁ, বাসি তো। দাদা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তাই আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? না, বল কি চাস? আজকে গৌরহরি দাদার কাছে কি চাইছে দেখতে। দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও দাদা। যে যত অন্যায় করুক, যে যত অপরাধ করুক না কেন, তুমি এই কলির জীবের থেকে মুখ ফিরিয়ে নেবে না। তুমি নামের প্রচার করবে, আমায় কথা দাও। আহা ভাই, কলির জীবের প্রতি তোর এত ভালোবাসা, যদি তোর ভালোবাসার মর্ম এতটুকু কেউ বুঝতো, এত পতির জীব আর পড়ে রবে না। কথা দিলাম ভাই আমি তোকে, আমার এই যতদিন প্রাণ আছে আমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, কৃষ্ণ বলবো, কলি হতো কলি হতো তোমরা একবার হরি নামে কৃষ্ণ নামে বলো। নিত্যানন্দ মহাপ্রভু কথা দিল গৌর হরিকে, কথা রেখেছে। কথা দিতে বাবা আমরা সবাই পারি, কথা রাখতে পারি না। আর যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? বেঈমান। এখানে আমরা যতজন বসে আছি বাবা, আপনারা নয়, আমি হচ্ছি সব থেকে বড় বেঈমান। কারণ বাবা, যেদিন এই পৃথিবীতে আমরা এসেছিলাম, অনেক বড় মুখ করে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় কি হে দয়াময়, তোমাকে মানব জন্ম দাও, সুন্দর দুটো নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, নয়ন দাও যুগল চরণ দর্শন করব, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা সাধন করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও চরণ সেবা করব। কি গো মা, বলেছিলাম তো? হয়তো মনে নেই, কিন্তু বলেছিলাম ঠিকই। কথা ভগবানকে দিলাম, ভগবানকে দেওয়া কথা কি রাখতে পারলাম? যে হস্ত পেলাম গোবিন্দ সেবার জন্য, সেই হাত দিয়ে গোবিন্দ সেবা কম, সংসারে সেবা করলাম অধিক। বদন দিয়ে কৃষ্ণ কথা বললাম কম, বললাম অন্যের চর্চার নিন্দায় লিপ্ত করলাম এই বদনটাকে। তাহলে বাবা এই জগতে আমাদের মতো বেঈমান কেউ। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কথা দিল গৌর হরিকে, ভাই এই দেহে যতদিন প্রাণ আছে কৃষ্ণ কথা আমি বলবো আর সবাইকে বলাবো, নামের প্রচার আমি করব, সেই কথা রাখলে দ্বন্দ্ব নয়, অপমান নয়, মুখের দ্বন্দ্ব এক কথা বা মারামারি আর এক দ্বন্দ্ব নয়, মুখের কথা নয়। নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করা হলো, ঝরঝর করে রুধির ঝরছে, চলে গিয়েছিল, বিমুখ হয়েছিল না, করজোরে বলছে, মেরেছিস মা, আনো মা, যতক্ষণে যে প্রাণ আছে তুই মা, কিন্তু ওরে একেবারে কৃষ্ণ মা, কোনো ক্ষতি নেই, কিন্তু কৃষ্ণ। এইভাবে নামের প্রচার করেছিল বলেই বাবা আজ আপনারা এই হরিবাসরে এসে বুঝতে পেরেছে। আমি দাঁড়িয়ে বলতে পারছি
যদি গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভুর মতো দয়াল এসে এমন ভাবে নামের প্রচার না করত, এই আনন্দ, এই কৃষ্ণ রসামৃত পান আমরা কেউ করতে পারতাম। তাও বলি, আমি তাও বলি, এইখানের কিন্তু এখনো আশেপাশে সবাই আসে, এসেছে সবাই। কেন বলেন তো? কারণ কীর্তন শোনার মতো ধৈর্য আর বিশেষ করে সৌভাগ্য সবার হয় না। আমি বলছি না বাবা, শাস্ত্রে বলছে পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণব উপচয়। পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, পূর্বজন্ম মানে আগের জন্মে, বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে ইহজন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে, নচেত নয়। টাকা থাকলে দামি চেয়ারে বসা যায়, দামি সোফাতেও বসা যায় গো, টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে, পূর্বজন্মের সুকৃতি না থাকলে ভক্তদের এই ছেঁড়া ধুলা আসনটায় বসা যায় না। কত বড় বড় জায়গায় কীর্তন হয় বাবা। এই যে কীর্তন নামযজ্ঞ, মহানামযজ্ঞ চলছে, আমার যে গৌর হরি এসেছে, কম খরচ হয়েছে? আপনি বলেন তো, কম খরচ হয়েছে? তাহলে এখানে কি 50টা চেয়ার দিতে আরো বেশি খরচ হয়ে যেত? হতো কি? দেওয়া যেত তো? তাও আসন পাতা হয়েছে কেন? কারণ এই হরিবাসরীর আসনটাই হচ্ছে প্রধান। এই আসনটাতে বসার মতো সৌভাগ্য সবার হয় না। যে ধুলা পাওয়ার জন্য গৌর হরি আমার ভিখারি হয়ে গেল, যে ধুলা মস্তকে না নিয়ে সারা অঙ্গে মাখার জন্য ধুলায় গড়াগড়ি দিল আমার গৌর হরি, সে ধুলা পাওয়া এত সোজা না। যে ধুলার টান আমার গৌর হরিকে সর্বস্ব হারা করে পৃথিবীতে নিয়ে এলো, এই কলিযুগে নামিয়ে নিয়ে এলো, তুমি যদি ভেবে থাকো যে আমার ইচ্ছা হলে আমি ধুলা নেব, না হলে নেব না, তাহলে ভুল জানো। এটা তোমার ইচ্ছে নয়, তোমার পূর্বজন্মের সুকৃতির ফল। এই যে বাবা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন, আমি সবাইকে বলি দাঁড়াবেন না, বসুন। 5 মিনিট শুনবেন, বসে শুনুন, বসো। কারণ শোনার থেকেই বসাই বেশি ক্ষমতা। যে কীর্তন শুনতে পারে না বাবা, আপনি জোর করে ধরুন, মাকে বলছি, বিশেষ করে মায়েদেরকে বলি, এই রকম অনেক বাড়ি আছে বাবা, আমাকে অনেকে এসে বলে যে মা আমি একাদশী করতে চাই, আমার স্বামী বাড়িতে অশান্তি করে, আমি কীর্তন শুনতে যাব, একটু রাত করে হয়, রাত করে বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি করে। এটা অনেক বাড়িতে শোনা যায়। তো তাদেরকে বলি মা আপনি হাতে ধরে আপনার স্বামীকে, ঝগড়া হোক, একদিন নিয়ে আসুন, বসান হরিবাসরে। প্রথম দিন ভীষণ রেগে যাবে, দ্বিতীয় দিন নিয়ে আসুন, আরো বেশি রেগে যাবে, তৃতীয় দিন নিয়ে আসুন, যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে, দেখবে আপনা তার বাহু দুটো উঠে গেছে। এটাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। এটা হচ্ছে বাবা এই হরিবাসরের ফল, এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল। একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা, যে কয়লার কালি যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মূলে, তাই তো? ঠিক না ভুল? একদম ঠিক, তাই তো? যে যত যদি কোনো মানুষ বাঁকা হয়, হাতুড়ি দিয়ে পিটলেও তাকে সোজা করা ভুল। তাহলে আমি এই কথাটা কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না, নিজে নিয়ে আসুন, হাতটা তুলতে হবে না, 3 দিন আপনা আপ উঠে যাবে। কারণ মহাজন বলছে, কি বলছে মা, কয়লার কালি যতই সাবান দিয়ে ঘষে উঠবে, উঠবে না, তাহলে কয়লার কালি যাবে না, মানুষের স্বভাব যাবে না। কিন্তু বলছে কি জানো, কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। সাধু ধূসর হয়ে যায়,
মানুষ সাধু সঙ্গ করলে তার স্বভাবের পরিবর্তনও হয়ে যায়, তাই তো? তাই মা, এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করছেন, জীবনের পরিবর্তন হচ্ছে না। এবার বলে দিই মা, পরিবর্তন হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারেন। হচ্ছে না তো আমি বলে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন, শুধু আজ নয় সারা জীবন। আমি আসি বা না আসি, আমাকে মনে থাকবা না থাক